প্রথমবারের মতো ট্রাই করলাম মাছের সাথে ব্রকলি দিয়ে রান্না করেছি। প্রথমবারের মতো আমি যা তা রান্না করলাম, বলতে গেলে আমার মনটা একেবারেই খারাপ, কেন জানি খুবই বিষণ্ণ লাগতেছে। প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থর পথে, মনে হয় এর জন্য মুড সুইং হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন আমার আব্বু এবং আমার ছোট চাচু দুইজনই মারা গিয়েছেন। মাত্র 2 মাসের ব্যবধানে আমার আব্বু এবং ছোট আব্বু অলমোস্ট একই রকম রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আলহামদুলিল্লাহ, আমার বাবার বয়স তাও 60 বছর হয়েছে, কিন্তু আমার ছোট চাচুর বয়স এখনো খুবই কম। ওনাদের মাঝখানে আমার আরো 2 চাচু এবং 2 ফুফি রয়েছেন। ওই যে কথায় আছে না, মরণ তো আর কারো বয়স দেখে আসে না, ঠিক তাই হয়েছে তাদের সাথে। আমার মনের অবস্থা খুবই খারাপ, হয়তো আপনারা অনেকেই জানেন। আসলে যারা আপনজন হারিয়েছেন তারাই বুঝতে পারবেন এর কষ্টটা কি। আমি শুধু আমার ছোট চাচুর 2টা পরীর মতো মেয়ে রয়েছে, তাদের কথাই চিন্তা করতেছি। তাদের বয়স খুবই কম, একজন 9 বছর এবং একজন 2 বছর, আমার ছোট ছেলের সমান। আসলে আমার চাচু সৌদি আরবে এই মাসের 15 তারিখেই মারা যায়। ওনার ছোট বাচ্চাটা ওনাকে দেখেও নি। যেটাই বলতেছিলাম আপনাদেরকে, ওনারা 2 ভাই একই রকম রোগেই মারা যায় অলমোস্ট। আমার আব্বু দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্সের পেশেন্ট ছিলেন। ডায়াবেটিক্সের জটিলতা থেকে ওনার কিডনিতে এফেক্ট হয় এবং কিডনির পয়েন্ট বেড়ে গিয়ে ওনাকে শেষ পর্যন্ত ডায়ালিসিস পর্যন্ত করতে হয়। আসলে আমার আব্বু ডায়ালিসিস বিষয়টাকে খুবই ভয় পেতেন, যার কারণে উনি শুরুর দিকে করেন নাই। যদি শুরুর দিকে করতেন হয়তো এতদিনও আমার আব্বুকে আমরা পেতাম, উনি আমাদের মাঝে বেঁচে থাকতেন। কিন্তু দুর্ভাগ্যজনক উনি যখন অজ্ঞান হয়ে যায় তখন আমরা ওনাকে ডায়ালিসিস করতে পারি, তার আগে করতে পারি নাই। আপনারা শুনলে অবাক হবেন, জানেন আমার আব্বু মৃত্যুসজ্জায় চলে গিয়েছিল। আমরা সবাই ধরে নিয়েছিলাম ফুল উনি মারা গিয়েছেন, কিন্তু ওইখান থেকে যখন আমরা চিটং মেডিকেলে নিয়ে আসি, বলতে গেলে সম্পূর্ণ মিরাক্কেল, আল্লাহ তাআলার রহমত। ওনার কোনো চান্সই ছিল না, সেইখান থেকে ওনাকে আমরা ডায়ালিসিস করাই। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আমার আব্বু আরো 2 মাস বেঁচে ছিলেন এবং আমি শহরে থাকার সুবাদে চিটং মেডিকেলে ওনাকে দেখাশোনার সৌভাগ্য হয় এবং খুব কাছ থেকে আমার আব্বুকে বেশ কিছুদিন পেয়েছি, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমার আব্বুর সাথে আমার রাগ অভিমান চলতেছিল অনেক দিন ধরেই। পরিবারে যারা বড় হয় তাদের অনেক জ্বালা, তাদের উপর সবার এক্সপেকটেশন অনেক বেশিই থাকে। আমি যেহেতু বড় মেয়ে ছিলাম তাই ওনার অভিমানটাও একটু বেশি ছিল। যাই হোক, আজকে ওই বিষয়ে না যাই। তো অপরদিকে আমার ছোট আব্বুও কিন্তু একই রকম কিডনি জটিলতা এবং ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। তো আপনারা সবাই আমার আব্বু এবং ছোট আব্বুর জন্য মন থেকেই দোয়া করবেন, আল্লাহ ওনার পরিবারকে যেন সুখ সইবার তৌফিক দান করেন এবং আমার ছোট চাচুকে যেন জান্নাত নাসিব করেন। এইদিকে আমি মন খারাপ তাই যা তা রান্না করতেছি। আসলে ফ্রিজে দেখলাম ব্রকলি আছে এবং ক্যাপসিকাম আছে, তো আমি এগুলো দিয়েই মাছ রান্না করেছি এবং সিম আলু ভাজি করেছিলাম। আপনারা প্রায় সবাই জানেন আমার 2টা পেজে কোনো রকমের কোনো সেটআপই নেই, আমি শুধু কাজ করে যাচ্ছি। আমি এটাও জানি যে এখন ইনকামের অবস্থা তেমন ভালো না, তারপরেও যদি কোনো সেটআপ থাকতো তাহলে তৃষ্ণার্ত মরুভূমিতে 1 ফোঁটা বৃষ্টির জলের মতো কাজ করতো। যারা অল্পতে খুশি হয়, অল্পতে হ্যাপি থাকে, তাদের ওই অল্পটুকুও জুটে না। তারপরেও ভালো লাগার থেকে এখানে কাজ করতেছি। এখানে প্রায় যারা আমাকে কমেন্ট করে অলমোস্ট সবার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক। তাদের সবার পরিবারে গিয়ে প্রত্যেক দিনের আপডেট যদি আমি না দেখি তাহলে কি মিসিং হয়ে গেছে এরকমই মনে হয়। তাই এখানে কাজ করি, আর কোনো কিছুই না। যাক, আজকে এই পর্যন্ত। আমার রান্না কেমন হলো এটা অবশ্যই জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন এটাও জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।